খেলা শেষ। আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। এটা 2 নাম্বার একটা কাবিন বানাইছে, ও বিয়ে করেই নাই। জানতে পারে কি কবেনি আমরা কি নিয়ে পড়ে আছি ভাই। 10 দিন তো আপনি চালাইতে পারতেন, 10 দিনও টিকলো না সংসার। মিডিয়া জানার পরে 10 দিনও টিকলো না জুনিয়র সাকিবের সংসার। টুনটুনি নিয়ে এত আলোচনা, হাই রে হাই। মেয়েটা মাপছে, নিজের মায়ের কাছে ফেরত গেছে, 10 দিনও গেল না। বিজনেস কেবল চাঙ্গা হতে শুরু করতেছিল, জুনিয়র সাকিবের মাথায় হাত। এখন দেখা যাবে যে সারা জীবন তার এইভাবে কাটা দিতে হবে। আর কোনো মেয়ে কি তার কাছে বিয়ে বসবে? সবাই অবাক হচ্ছিল যে এত কিছু জানার পরেও, শিখার কাছে অর্ধেক দেখতেছে মানুষজন, জানার পরেও ইকরা নামের এই মেয়েটা কেমনে এই শেষের সাথে সংসার করা শুরু করে। পাগল না হইলে তো হওয়ার কথা না, ভাইরাল হওয়ার ধান্দা না থাকলে তো হওয়ার কথা না। এইটাই সংসার কি বেশি দিন যাবে নাকি? আমি প্রশ্ন করেছিলাম গত ভিডিওতে, সবাই বলছিল যে ভাই এই সংসার বেশি দিন যাবে না। আপনি রাইট, নাহলে আপনি বদনজর দিয়েছেন, আপনার বদনজর কাজে লেগে গেছে। জুনিয়র সাকিবের কাছ থেকে এই মেয়েটা চলে এসেছে, নিজের মায়ের কাছে ক্ষমা চাইতেছে যে মা ভুল করছি। জুনিয়র সাকিব এই মেয়েটার বিয়েই করে নাই, বিয়েই করে নাই। জুনিয়র সাকিবের কাছের মানুষজন এই মেয়েটারে বলছে যে মুখোশের আড়ালে অনেক কিছু আছে, তুমি কার সাথে সংসার করতেছো, তোমাদের বিয়েই তো সঠিকভাবে হয় নাই, আর বিয়ের বয়সই তো হয় নাই। ভুয়া কাগজ টাগজ দিয়া বিয়ে করছিল, বিয়ে করে এতদিন মেয়েটারে বুঝাইতো যে তোমার তো বিয়ে করছি, যেভাবেই হোক স্ত্রী তুমি, তোমার তো আসতেই হবে। শিখা কি ঠিক করছে না ভুল করছে? আজকে প্রশ্ন জাতির কাছে। শিখার সাথে সম্পর্ক থাকা অবস্থায় শিখাকে বউ মানে না, কিন্তু দুজন তো একসাথে থাকছে, এক বাড়িতে থাকছে, আমরা দেখছি। কি টপিক নিয়ে কথা বলতেছি রে ভাই, খুবই গুরুত্বপূর্ণ। ভাইরে ভাই, ফেব্রুয়ারি মাসে নাকি এই মেয়েটাকে বিয়ে করে, এবং এই মেয়েটাকে বিয়ে করার জন্য শিখা সবচেয়ে বেশি খেপে যায়, স্বামীর ভাগ দিবে না কাউরে। এবং এই জুনিয়র সাকিব জেল খাটায় শিক্ষা এবং এই মেয়েটার মা মিলে, তবুও জুনিয়র সাকিব শিক্ষা গ্রহণ করে না। সর্বশেষ জুনিয়র সাকিবের পরিণতি আমরা দেখছি। ভাইরে ভাই, তোমার টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করার মতো অবস্থা কি? আমি দেখলাম সংসদ ভবনের সামনে কান্নাকাটি করতেছো চিকিৎসার টাকা তোলার জন্য। তোমার ওই দিনের কথা তুমি ভুলে গেছো। মানুষ কেমনে ভুলে যায়? দেশের জনগণ টাকা পয়সা দিয়েছে, সেই টাকা নাকি ওর কাছ থেকে আবার আরেকজন চিটারি করে নিয়ে গেছে। তুমি এত চালাক। 2 দিন আগেও মানুষজন চিকিৎসার জন্য তোমার টাকা দিতেছিল। এখন তোমার যদি কোনো সমস্যা হয়, মানুষ কি বলবে তোমারে? মানুষ তোমারে কি বলবে? বলতেছিল একজন পরিচালক, ওই যে সিমি না কি নাম, যে এ জাস্ট সবাইরে প্রমাণ করার জন্য যে আমি ঠিক আছি, এবং ব্যবসা করার জন্য যে ফেসবুকে কন্টেন্ট তো সেই লেভেলে চলবে। একটা অবাক করা ব্যাপার, তাই না? যে সে প্রমাণ করার জন্য যে হ্যাঁ আমার আগা ডোগা সব ঠিক আছে, চিকিৎসা সফল, 100% সফল। ভাই রে ভাই, তাই সে এই প্ল্যানটা করছিল, হইল না, প্ল্যান টিকলো না। এখন এই যে এই মেয়েটার কথা বলি, এই মেয়েটার যে চেহারা শুরু মিডিয়ার সামনে চলে আসলো, এই মেয়েটা কারে বিয়ে করবে? নেক্সট কারে বিয়ে করতে পারবে? অবশ্যই ভালো জায়গায় বিয়ে হবে না। জুনিয়র সাকিবের কাছে কি দেখে আসে, এই পরিবেশে আসলো কেমনে? অনেকের প্রশ্ন ছিল। মেয়েটা বলতেছিল যে আমারে জোর করে অনেক কথা বলাই নিছে, আমার মুখ খারাপ ছিল। আরে দেখছি না, তুমিও কিন্তু কম যাও না আপুমনি, ওরে ছাড়া কখনোই যাব না, এই করবো না সেই করবো না। নাটকটা বেশ কয়েকদিন চললে জনগণ একটু মজা পাইতো। বয়কট করতে হবে, জাতীয়ভাবে বয়কট করতে হবে। ছেলেটা বহুত সুযোগ পাইছে, জীবনে অনেক কিছু করার সুযোগ পাইছে, ভালো হওয়ার সুযোগ পাইছে, কিন্তু সে টুনটুনি সমস্যা, সে এইটা নিয়ে বিজনেস শুরু করে দিছে। এই টপিকটাকে কেন্দ্র করে সে বিজনেস শুরু করে দিছে। কয়েকদিন পর শোরুম উদ্বোধন করবে সে। এই পরিস্থিতিতে সে চলে গেছিল।